মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আমি এখানে এঁচড় কেটে নিয়েছি। কচি এঁচড় ছিল ছোট্ট একটা, আর সঙ্গে আলু আছে। তো আজকে আমি এঁচড় চিংড়ি করবো কিভাবে, সিম্পল। তো তোমরা দেখতে থাকো। আর এঁচড়ে দেবো আমি এই যে চিংড়ি মাছ দেব, সুন্দর করে বেছে রেখেছি। পিঠে একটা নোংরা থাকে, সেটাও ফেলে দিয়েছি। আর এঁচড়ে যে মশলাগুলো দেব, এখানে আছে আদা, এখানে পেঁয়াজ, টমেটো, আর এটা আমি পাট শাকে দেবো, আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো আমি কিভাবে রান্না করি তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত বন্ধুরা। আর এদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। আমি একটু ভাপিয়ে নেব এঁচড়টা, একটু ঢাকা দিয়ে রাখবো। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, আর চিংড়ি মাছটা একেবারে ছোটও না বড়ও না, বেশ ভালোই আর কি চিংড়ি মাছটা। তো কাটতে অনেক টাইম লেগেছে। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এঁচড়টা আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো আমি কিভাবে রান্না করি তোমরাও দেখো বন্ধুরা। তো প্রথমে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দেব একটু জিরে ফোড়ন। ও বাবা, কি ফোটে আবার। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দেব। তো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু লবণ, পরিমাণ মতনই লবণ দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি এটাকে আগে ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলো দেব। তোমরা সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো আমার এঁচড় চিংড়ি রান্না। বন্ধুরা দেখো, বেশ 2-3 মিনিট ধরে আমি মশলাটাকে, পেঁয়াজ আর ইয়েটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এখানে আদা আছে, রসুন আছে, জিরে ধনের গুঁড়ি আছে, হলুদ আছে। এবার এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পরে আবার ফিরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে বেছে রাখা, ধুয়ে রাখা চিংড়ি মাছটা। তো বন্ধুরা এটা কষাতে কষাতে আমার চিংড়ি মাছটা ভাজিও হয়ে যাবে, আর মশলাটাও আমার সুন্দর করে কষানো হয়ে যাবে। আর আমি চিংড়ি মাছ খুব কড়া করে ভাজি না বন্ধুরা, এইভাবেই আমি দিই, তাহলে মাছটা একটু নরম থাকে। তো আমার মতন পদ্ধতিতে একদিন তোমরা রান্না করে দেখো, মাছটা খুব নরম থাকে। কিন্তু দেখতে থাকো, ভাজি কিন্তু হয়ে যাবে। চিংড়ি মাছটাও এর সঙ্গে কষানো হয়ে যাবে, ভাজিও হয়ে যাবে। আবার 2-3 মিনিট পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পারছো, মাছটাও আমার সুন্দর ভাজি হয়ে গেছে, মশলাটাও আমি বেশ সুন্দর কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি, আর দিয়ে দেব কেটে রাখা একটু লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা। আর দিয়ে দেব বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভাপিয়ে রাখা এঁচড় আর আলুটা। এবার এঁচড় আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি কষাবো। বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরেই আমি জল দেব বন্ধুরা, তোমরা দেখো শেষ পর্যন্ত। তো আবার কিছুক্ষণ পরে আসছি কষানোর পরে।
তো বন্ধুরা দেখতেই পারছো আমি সুন্দর করে আরও একটু ধিমে আঁচ করে করে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। আর মশলা কিন্তু অতটাও হয়নি, আজকে আমি পেঁয়াজ বেটে দিইনি, ওই জন্য গ্রেভিটা একটু কম হয়েছে। তবে এইভাবেও ভালো লাগে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব জল। আমার কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর কচি এঁচোড় একটু গলতে দেরি হয়, একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস আমি ঢাকা দিয়ে দেব। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আবার আসছি। আর আমার ছোট্ট ছোট ভিডিও তোমরা দেখো, আমি তো সেইভাবে ভিডিও করতে পারছি না বন্ধুরা। আর একটা চ্যানেলে তো আমি দিতেই পারছি না ভিডিও। আর এত গরম পড়ে গেছে, ফোনটা আগুনের কাছে বেশিক্ষণ রাখাও যাচ্ছে না, ফোন গরম হয়ে যাচ্ছে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা, দেখো তোমরা। তো দেখো বন্ধুরা ঢাকনা খুলে দিয়েছি। তো সবজি আমার সবই গলে গেছে, দেখে নিয়েছি, দেখতেই পারলে। তো এইবার আমি একটু না ঢেকে আর কিছুক্ষণ আমি ফুটাবো, কারণ ঝোলটা আর একটু টানাবো, ওই জন্য। তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমার তো আর কিছু দেওয়ার নেই। আর একটু ঝোলটা টানিয়ে আমি নামিয়ে দেব বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আমার এঁচোড় চিংড়ি? একটু সিম্পলি করেছি, অবশ্যই জানিও। এটা তো আমাদের রোজের খাবার, সেই জন্য অত রিস্ক করে বানাইনি। তো বন্ধুরা দেখো এঁচোড় চিংড়ি আমার একদম রান্না কমপ্লিট। তো দেখতেই পারলে আমি কিন্তু অত মশলাপাতি দিয়ে রান্না করিনি। তো পেঁয়াজটা একটু বেটে দিলে গ্রেভিটা একটু বেশি হতো। তো আজকে আমি পেঁয়াজ বাটা দিইনি, শুধু একটু আদা আর রসুন বেটে দিয়েছি, আর সব গোটা মশলা দিয়েই করেছি। তো খেতে ভালোই হবে আশা করি। আর এইভাবেই আমি বেশিরভাগ করি। তা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না, সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো। আর শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। বাই, টাটা।